আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক হো মাহে রমজান। রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক আমাদের সকলের হৃদয়ে। দর্শক, আপনারা দেখছিলেন যমুনা টিভির বিশেষ আয়োজন বরাবরের মতোই এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আর আপনাদের সাথে রয়েছি আমি মাসুদ কায়সার। ইফতারের আগ মুহূর্তের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন একজন বিদগ্ধ আলেম, ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মুসা আল হাবিব সাহেব, ইমাম ও খতিব বাইতুসালাম জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, আমরা আজকে চলে যাচ্ছি সরাসরি আমাদের আলোচনায়। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির উপায়। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে। হযরত কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দেখতে দেখতে রমজান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি রমজানের মধ্যবর্তী স্থান বা বলা যায় শেষ অবস্থার দিকে চলে যাচ্ছি। তো এই মুহূর্তে রমজানে আমাদের সব কাজগুলো তো ভালো কাজের দিকে আমাদের বেশি নজর থাকা উচিত, কিন্তু আমরা রমজান থেকে কিভাবে ফায়দাবান হতে পারি এবং সবচেয়ে বড় বিষয় যেটা, রমজানের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি কৌশলী কোন আমলগুলো করতে পারি, এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। জি, শুকরান, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। আমরা রমজানের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি আলহামদুলিল্লাহ। রমজান আমাদের মধ্যে এসেছে কয়েকটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। এর মধ্যে একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ। এটা হচ্ছে রমজানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। জাহান্নাম কী জিনিস? জাহান্নামকে বোঝার আগে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তিনি চাইলেই আমাদেরকে পারতেন জান্নাতের জন্য প্রস্তুত করে দিতে, কিন্তু তিনি এটা করেন নাই। তিনি করেছেন কি, আমাদের জন্য একটা পরীক্ষার সিস্টেম রেখেছেন। কুরআনুল কারীমের সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। মানুষকে সৃষ্টি করার পরে আমি মানুষের সামনে দুইটি রাস্তা খুলে দিয়েছি। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা সমস্ত কিছুর দিক নির্দেশনা তিনি দিয়ে দিয়েছেন। কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আবার কি কাজ করলে আল্লাহ তাআলা অখুশি হবেন, নারাজ হবেন, এবং সেই সাথে জাহান্নামে যেতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন। তো এই জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। একটা বিভ্রান্তির প্রশ্ন, অনেকে এরকম একটা বিভ্রান্তিমূলক চিন্তাধারা করে ফেলে যে আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহর দয়ার শেষ নেই, আল্লাহ রহিম, তাহলে আল্লাহ চাইলেই যেহেতু তার বান্দাকে চাইলেই সরাসরি জান্নাত দিতে পারতো, তাহলে কেন শুধু শুধু জান্নাত জাহান্নাম এই দুইটা আলাদা কেন করলো? এটা আসলে আল্লাহ তাআলার ইচ্ছা। এটা তিনি কেন চান বা তিনি কেন এটাই করেছেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো এটা হচ্ছে আমাদের জানার বিষয়। এতটুকু আমাদের জানার মধ্যে থাকলেই যথেষ্ট। এটা এখন যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা দুইটা খোলা রেখেছেন, জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা, সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দুই পথে চলারই শক্তি এবং যোগ্যতা দিয়ে দিয়েছেন। একজন মানুষ চাইলে সে জান্নাতের পথেও চলতে পারবে, আবার চাইলে সে জাহান্নামের পথেও চলতে পারে। দুই পথের লাভ ক্ষতি দুইটাই আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা যেটা, সেখানে কি লাভ, জান্নাতে গেলে কি লাভ হবে, কি কি উপকার বা কি কি নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, সেটা যেমন নাকি আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ঠিক তেমনিভাবে জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামের পথে চললে আমাদেরকে যে আযাব বা যে শাস্তিগুলো ভোগ করতে হবে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তো এটাই হচ্ছে পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের জীবন মৃত্যু এগুলোকে আমি সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম। তিনি পরীক্ষা করতে চান মানুষ থেকে, একটা পরীক্ষা করার জন্য, যে আইয়ুকুম আহসানু আমালা, যে কে উত্তম আমল করতে পারে, কে ভালো কাজ করতে পারে। তো মূলত এই জন্যই আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলতে হবে। এটা আমাদের নিজেদের কল্যাণের জন্য। দেখেন, এখানে বিষয়টা এমন
যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে যদি জান্নাত দিয়ে দেন তাহলে কিন্তু আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, কোনো কমতি আসবে না। আবার থেকে কি তাহলে আমরা কোন শিক্ষাটা সহজে নিতে পারছি যে জাহান্নাম থেকে মুক্তির তাহলে আসল উপায় কোনটা, বা সংক্ষেপে সহজে মুক্তির উপায়? সহজে যদি আমরা বলি, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলা, তিনি যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকলে আমরা জান্নাতের পথে চলতে পারবো, জাহান্নাম থেকে এটাই বেঁচে সবচেয়ে যাবো। সহজ পন্থা। বাস এক আল্লাহ যা কথায় বলেছেন। আমরা এটা বলতে পারি। জাহান্নামীদেরকে চেনার উপায় কি? আসলে কারা জাহান্নামী, কারা জান্নাতি, এটা কি কার্যক্রমের দ্বারা বেশি বোঝা যেতে পারে? প্রথমত আল্লাহকে চিনার জন্য বা জান্নাতের পথে চলার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সৃষ্টিগতভাবে মানুষের যে বিবেক বুদ্ধি যেটা থাকা দরকার, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে সেটা দিয়েছেন। আমরা সূরাতুল আনআমে যদি খেয়াল করি সেখানে দেখতে পাই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এমন একটা সময় বা এমন একটা জগতে তিনি এসেছিলেন, এমন সমাজের মধ্যে তার আগমন হয়েছিল, পুরো সমাজটা ছিল অন্ধকারে, সেখানে ঈমান বলতে কোনো কিছুই ছিল না। তো তিনি সেখানে মেধা খাটিয়ে, তিনি তার বুদ্ধি থেকে তিনি সেখানে আল্লাহ তাআলাকে চিনেছিলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, প্রথমে তিনি আসমানের তারকা দেখলেন, নক্ষত্র দেখে বললেন যে এটা তো আলোকিত একটা জিনিস, সুন্দর একটা জিনিস, তাহলে এটা মনে হয় আমার রব। তো এটা যখন নাকি ডুবে গেল, চাঁদ উঠলো, তখন তিনি বললেন যে না, এই চন্দ্র বা এই যে তারকা যেটা আছে এটা আমার রব হতে পারে না। তারপরে চাঁদ আসলো, চাঁদের পরে সূর্য, এই তিনোটাকে তিনি যখন দেখেছেন প্রথমে বলেছেন যে এটা হয়তো আমার রব, কিন্তু তিনোটাই যখন ডুবে গিয়েছে বা সরে গিয়েছে তখন তিনি বুঝলেন যে না, যেই জিনিস একবার আসার পরে সরে যায় সেটা আমার রব হতে পারে না। তখন তিনি আল্লাহ তাআলাকে চিনে নিলেন যে অবশ্যই আল্লাহ বলতে বা স্রষ্টা বলতে একটা জিনিস আছে। তো মোট কথা প্রত্যেকটা মানুষ যা কখনো অস্তিত্বহীন হয় না। জি, চাঁদ যেহেতু দেখার পরে আমি মানলাম, কিন্তু এটার অস্তিত্ব শেষ হয়ে গেল। তার মানে যে আমাকে সৃষ্টি করেছে তার অস্তিত্ব কখনোই নষ্ট হবে না, সে সবসময় দণ্ডায়মান থাকবে, এই বিশ্বাসটা তিনি নিলেন। জি, তো এটা তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে। পাশাপাশি আল্লাহ তাআলা তার কালামুল্লাহ সেটা দিয়েছেন, এবং কালামুল্লাহ বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো সুতরাং এই সমস্ত জিনিসও যথেষ্ট আল্লাহ তাআলাকে চেনার জন্য, জান্নাতের পথে চলার জন্য, বা জাহান্নাম থেকে বেঁচে একদম আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। এখন এই ক্ষেত্রে একজন সাধারণ মানুষ যার ভিতরে এতটা জ্ঞান নেই, কিছু বোঝার চেষ্টা করছে, আপনাদের মতো বিদগ্ধ আলেমদের পাশে থেকে জান্নাত জাহান্নামের কাছাকাছি বোঝার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কি নতুন কোনো অন্য একজন মানুষকে যারা তর্ক করতে পছন্দ করে তাদের সাথে কোনো ডিবেটে যাওয়া, এগুলো নিয়ে হাঙ্গামা দাঙ্গামা করাটা কি উচিত হবে? এখানে আসলে ডিবেট বা হাঙ্গামা দাঙ্গামা বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। সূরাত আলে ইমরানের মধ্যেও বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে ব্যক্তি আল্লাহকে চিনল, জান্নাতের পথ চিনল, জাহান্নাম থেকে বাঁচার উপায় সে জানল, তো অটোমেটিক এটা তার উপরে দায়িত্ব চলে আসে যে সে যারা বুঝে না, যারা জান্নাত চিনে না, আল্লাহকে চিনে না, জাহান্নামের ভয় যাদের ভিতরে নেই, তাদেরকে বোঝানো, হিকমতের সাথে উত্তম পন্থায় তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলা, জান্নাতে যাওয়ার কথা বলা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব এটা। জি, মাশাআল্লাহ, অনেক তাদের সাথে হাঙ্গামা আসলে ঝগড়াঝাটি এগুলো দিয়ে হয় না। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছিলেন। জাহান্নাম থেকে মুক্তির যে উপায়গুলো আছে, এই বিষয়গুলো আমরা নিজে বুঝবো এবং অপরকে আমাদের দাওয়াত দেওয়া, যেন তারাও দ্বীনের পথে আসতে পারে বা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক সময় একটা বিভ্রান্তিতে অনেকে পড়ে যায় যে নতুন বোঝা শিখেছে, এজন্য সে কোনো কাউকে এরকম পেলেই সে দাওয়াত করলো, কিন্তু পাল্টা যদি ওই পক্ষ থেকে কোনো বিতর্কিত প্রশ্ন আসে যেটার উত্তর তার জানা নেই, সেই ক্ষেত্রে তার করণীয় কি? যে যতটুকু জানে সে যদি কোথাও আটকে যায় চলতে বা বুঝতে বা কোনো জিনিস জানতে, সে যদি কোথাও আটকে যায়, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই বিষয়ে যারা অভিজ্ঞ, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে যারা অভিজ্ঞ, তাদের শরণাপন্ন হওয়া, তাদের কাছে যাওয়া, তাদেরকে জিজ্ঞাসা করে বিষয়টা জেনে নেওয়া। এখানে ঝগড়া হাঙ্গামা এগুলো আসলে ইসলাম সমর্থন করে, তর্কে যাওয়া যাবে না। যেমন আমরা একটা আয়াত শুনেছিলাম, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তার মানে যে বুঝলো না
তার সাথে মানে আমি এই বিষয় নিয়ে তর্ক না করে হ্যাঁ, তর্ক অথবা করা এখানে যাবে না। সংক্ষেপ করা। সংক্ষেপ তো করা। ব্যাপারটা যদি এমন হয় যে আমি সংক্ষেপ করতে গিয়ে আমি একজন মানুষকে আমি হারিয়ে ফেললাম, এটা না করে তাকে কিভাবে আমরা হ্যাকমতে বা খুব কৌশলে তাকে আমরা দিনের পথে আনতে পারি বা আলেম ওলামাদের কাছে আনতে পারি? এখানেও আল্লাহ তাআলা বলেছেন যে একজন মানুষকে আমরা যখন দিনের পথে, ইসলামের পথে, জান্নাতের পথে আহ্বান করব, জাহান্নাম থেকে মুক্তির পথ যখন তাকে দেখাবো, তখন আমরা কিভাবে দাওয়াত দেব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। হিকমত এবং মাউইযা হাসানা, হিকমত প্রজ্ঞা এবং সুন্দর উপদেশের সাথে। এরপরে যেটা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, তার সাথে যদি কোনো বিষয়ে বোঝাপড়া করা লাগে, আল্লাহ তাআলা বলছেন যে উত্তম পন্থায়। অনুত্তম পন্থা এখানে অবলম্বন করার কোনো সুযোগ নেই। অনুত্তম পন্থা অবলম্বন করলে এখানে সে আরও বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা ইসলামের শুরুর ইতিহাস যদি দেখি, সাহাবায়ে কেরামের ইতিহাস যদি দেখি, ইসলামে মানুষ দীক্ষিত হয়েছে, মানুষ ইসলাম কবুল করেছে সৌন্দর্য দেখে, ইসলামের সৌন্দর্য দেখে। জি। কাউকে বাধ্য করা হয় নাই, তরবারি দ্বারা কখনো বাধ্য করা হয় নাই, জোর চাপ জবরদস্তি প্রয়োগের করে, দ্বারা চাপ হয়নি। প্রয়োগের মাধ্যমে কখনো ইসলামের প্রচার হয় নাই। ইসলাম মানুষের মধ্যে প্রচারিত হয়েছে, ইসলাম বিজিত হয়েছে সৌন্দর্যের মাধ্যমে। তো এই জন্য সুন্দরভাবে, সৌন্দর্যের সাথে তাকে দাওয়াত দিব, তাকে বুঝাবো, তাকে দাওয়াত দিব, তাকে এই সঠিক যে জিনিসটা, তাকে মাউইযা হাসানা, হ্যাঁ, এইভাবে তাকে বুঝাবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি তার জন্য দোয়া করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর বললেন। তাহলে আমরা সারসংক্ষেপে আমরা রমজানের এই মুহূর্তে শেষ দিকের সময়টাতে কম কৌশলে, কম কাজের মাধ্যমে বা কম আমলের মাধ্যমে খুব সহজে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, এরকম কিছু আমল দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আমাদেরকে কিছু আমলের কথা শিখিয়েছেন, বলেছেন। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে চারটা কাজের কথা বলেছেন। চারটার মধ্যে দুইটা হচ্ছে যে তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবে। তো সেই হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত এইভাবে চাইতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা। জাহান্নাম থেকে মুক্তি আমরা সহজে এইভাবে চাইতে পারি, ও আউযু বিকা মিনান নার। তো একসাথে এইভাবে আমরা বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ও আউযু বিকা মিনান নার। অথবা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এভাবেও আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারি, জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারি। একটা হচ্ছে পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বেশি বেশি ইস্তেগফারের দ্বারা আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। জাহান্নাম থেকে মুক্তির অন্যতম একটি আমল হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তৃতীয়ত, আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে বিশেষ যে আমলগুলো দিয়েছেন, এই আমলগুলোর গুরুত্ব দেওয়া, এই আমলগুলো করা, এগুলোর মাধ্যমেও আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। তারপরে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে রমজানের শেষ দশকের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকে অন্য হাদিসের মধ্যে রমজানের বেজুর রাত্রির কথাও এসেছে। তো সেই সময়গুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করতে পারি, মহিমান্বিত রাত যেটা। তো সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করা, তওবা ইস্তেগফার করা, এগুলোর দ্বারাও আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। সাথে সাথে রমজানের যে চেতনা, রমজানের যে প্রেরণা, আমরা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আমরা ভবিষ্যতে গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর দ্বারা আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনে আমি খুব বিমোহিত হয়ে আমি কাজ করা শুরু করলাম, কিন্তু আমার ঘরে আরো অনেক মানুষ আছে, তাদের প্রতিও কি আমার কোনো দায়িত্ব আছে? এই দায়িত্বটা আমি কিভাবে তাদের প্রতি বেশি প্রয়োগ করতে পারি? যে অবশ্যই আছে। বা আমি আমার একার জন্য করলেই কি বেশি আমার উপকার হবে, আরেকজনকে করতে গেলে আমি কম পড়ে যাবে, এরকম কোনো কিছু কি? না, বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে যে আমরা নিজেরাও আমল করব, নিজেরা ভালো পথে চলবো, অন্যকেও ভালো পথে চলার কথা বলবো, দাওয়াত দিব। এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ। এজন্য আমরা যখন নাকি একটা বিষয় জানলাম, সঠিক বিষয় জানলাম, বুঝলাম, জান্নাতের পথ চিনলাম বা আল্লাহকে চিনলাম, তারপরে এটা আমাদের স্বাভাবিক দায়িত্বের মধ্যে চলে আসে যে আমরা এটা অন্যকে বলবো, পরিবারকে বলবো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকেও বাঁচাও। প্রথমে নিজে, তারপরে পরিবার পরিজনকে। কোত্থেকে? আগুন থেকে, জাহান্নাম থেকে।
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন যে জাহান্নামের ইন্ধন, জাহান্নামে যে আগুন হবে, সে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আর সেই জাহান্নামের দায়িত্বে যারা থাকবে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাত, সেখানে দায়িত্বশীল যে সমস্ত ফেরেশতা হবে তারা অত্যন্ত কঠোর হৃদয়ের হবে, তারা অত্যন্ত নির্মম নিষ্ঠুর হৃদয়ের হবে। এমন কঠোরতার দুই একটা যদি আমরা বিবরণ পেতাম। হ্যাঁ জি, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশ দিয়েছেন, জাহান্নামীদেরকে যেভাবে শাস্তি দিতে বলেছেন ওইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। লা ইয়াসুন আল্লাহ, এক্ষেত্রে তারা কোনো সীমা লঙ্ঘন করবে না, আল্লাহ তাআলার হুকুমকে তারা অমান্য করবে না। এখন জাহান্নামের বিবরণ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। জাহান্নামীদেরকে শিকলের মধ্যে আবদ্ধ করা হবে, হ্যাঁ, শিকলে আবদ্ধ করে তাদেরকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করে দেওয়া হবে। সূরাতুল মারিজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন খুযুহু ফাগুল্লুহ, হ্যাঁ, সুম্মাল জাহিমা সল্লুহ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। হ্যাঁ, আল্লাহ তাআলা বা ফেরেশতাদেরকে সেদিন আদেশ দেওয়া হবে যে জাহান্নামীদেরকে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লু ধরে ধরে তাদেরকে আবদ্ধ করো, সুম্মাল জাহিমা সল্লু আবদ্ধ করে তাদেরকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করো। আল্লাহ, 70 হাত শিকলে তাদেরকে সেখানে আবদ্ধ করা হবে। এটা হচ্ছে আবদ্ধ করা। তারপরে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাদের চেহারা, তাদের বিভিন্ন জায়গায় আগুন দ্বারা সেঁক দেওয়া হবে, আগুনের মধ্যে তাদেরকে জ্বালানো হবে, সেখানে বিভিন্ন এই বিষাক্ত জিনিস তাদেরকে আক্রমণ করবে। হাদিসের মধ্যে এসেছে সাপের কথা এসেছে, বিচ্ছুর কথা এসেছে। তারপরে তারা সেখানে গরমের কারণে পিপাসার্ত হবে। সূরা জাসিয়ার মধ্যে, সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তাদেরকে জাহান্নামে তো নিক্ষেপ করা হবে, আবার উপর থেকেও গরম পানি তাদের উপর ঢালা হবে। পিপাসার কারণে তারা যখন নাকি পিপাসার্ত হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, তো লম্বা সময়, লম্বা একটা বিরতির পরে তাদেরকে পানি দেওয়া হবে। কি পানি দেওয়া হবে? তাদেরকে পানি দেওয়া হবে জাহান্নামীদের পুঁজ, বিষাক্ত জিনিস, পচা জিনিস, এগুলো অত্যন্ত গরম, এগুলো তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। এর আগে জাক্কুম বৃক্ষের কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা দুখানের মধ্যে, হ্যাঁ, ইন্না শাজারাতা জাক্কুম তোয়ামুল আসিম, জাক্কুম বৃক্ষ এটা হচ্ছে তোয়ামুল আসিম, জাহান্নামী বা অপরাধী যারা তাদের খাদ্য। হ্যাঁ, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা যখন নাকি সে খাবে তখন পেটের মধ্যে, গলার ভিতরে এটা আটকে যাবে। তারপরে যখন নাকি সে এই গলার কাটা দূর করার জন্য পানির জন্য চিৎকার করতে থাকবে, সাড়া দেওয়া হবে না। লম্বা সময় পরে যখন সাড়া দেওয়া হবে তখন আল্লাহ তাআলা তাদের জন্য বিষাক্ত জিনিস, এই জাহান্নামীদের পুঁজ, পচা পানি, দুর্গন্ধ পানি, নষ্ট পানি, এগুলো দেওয়া হবে। আর এগুলো হবে প্রচণ্ড গরম, এমন গরম হবে যে গরমের কারণে তাদের যে ঠোঁট যেটা আছে, তাদের এই ঠোঁটের যে চামড়া যেটা আছে এটা নিচের দিকে গলে পড়ে যাবে। আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে। তারপরে সেই পানিটা যখন পান করবে, পান করার সাথে সাথে গলা থেকে নিয়ে ভিতরে নাড়িবুড়ি যা আছে সবকিছু একেবারে গলে বের হয়ে যাবে। তো এমন শাস্তি, এটা চলমান থাকবে। শুরু আছে কিন্তু এটার কোনো শেষ নেই। হ্যাঁ, যে আযাবের শুরু আছে শেষ নাই, অনন্তকালের জন্য তাকে জাহান্নামের মধ্যে এই শাস্তিগুলো ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের এই আযাব থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। নিজে এবং আমার আশপাশের মানুষ, পরিবার পরিজন, পরিচিত মানুষ সবাইকে এই সাথে দাওয়াত দিয়ে সবাইকে একসাথে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে চলার তৌফিক দান করুন। আমিন। আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, বিদায় নেবার পালা। দর্শক, শুনছিলাম জাহান্নাম থেকে মুক্তির উপায়, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। দেখছিলেন আপনারা যমুনা টিভির রমজানের ইফতারের আগ মুহূর্তের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের সাথে আমি ছিলাম মাসুদ কায়সার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।